আসানসোল শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে দূষণের মাত্রা। দূষণের মাত্রা এতটাই বেড়ে যাচ্ছে যে মানুষজন সিলিকোসিস রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে জামুরিয়া, সালানপুর সহ বিভিন্ন জায়গার মানুষজনের শারীরিক সমস্যা তৈরি হয়েছে এই দূষণের জন্য। আসানসোল শিল্পাঞ্চল, শিল্পাঞ্চল হলেও এখানে রয়েছে শিল্পের আকার। ধুঁকছে গোটা শিল্পাঞ্চল। বেশ কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ছোটখাটো যে কয়েকটি কারখানা রয়েছে তা নিয়েও উঠছে মারাত্মক সব দূষণের অভিযোগ উঠছে দূষণের জেরে সালানপুর, জামুরিয়া সহ শিল্পাঞ্চলে সিলিকোসিস রোগে আক্রান্ত হচ্ছেন অনেক বাসিন্দাই। আর সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে এই সিলিকোসিসকে টিবি বলে দেখানো হচ্ছে বলে অভিযোগ। ধুলো থেকে তাদের একটা অসুখ হয় সিলিকোসিস। সরকারি হাসপাতালে গিয়ে সিলিকোসিস লিখছে না, তারা লিখছে টিবি, টিউবারকুলোসিস, এবং টিবির ওষুধ দিচ্ছে। টিবির ওষুধ খেতে খেতে তাদের মৃত্যু হচ্ছে। এরা বড়জোর 1 বছর 2 বছর এইরকম তারা বাঁচছে। এবং এটি আমি দিল্লিতেও NHRC কে আমার তরফ থেকে জানানো হবে। সরকারকে একটা চিঠি দেব, সময় দেব। যদি এদের এই কম্পেনসেশন এবং চিকিৎসা না করে তাহলে আমরা একদম রাস্তায় নেমে আন্দোলনে। ওই শ্বাস নিতে অসুবিধা। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ওটা বলে টিবির ওষুধ খাচ্ছেন? টিবি ওষুধ খাচ্ছি। এরই মধ্যে সিলিকোসিস নিয়ে সচেতনতার পাঠ দিতে ময়দানে নেমেছেন জেলা শাসক। সিলিকোসিস মানে কি, ও রোগটা কিভাবে আসে, ওটা মেইনলি আজকে ওনাদেরকে বলা হলো কিভাবে এটাকে আটকাতে পারি আমরা, কি প্রিভেন্টিভ মেজার্স ওরা নিতে হবে ওখানে ওয়ার্ক প্লেসে এটা আটকাতে পারি। সমস্ত ফ্যাক্টরি যেগুলো থেকে সিলিকোসিস হতে পারে ওয়ার্কারদের, সেই সব ফ্যাক্টরিদের সব ডাকা হয়েছিল। ডিএমসির নেতৃত্বে আজকে মিটিংটা হলো যে ওনাদের কী ব্যবস্থা নেওয়ার কথা, ওনারা আমাদের যে স্ক্রিনিং ক্যাম্পগুলো হয় সেগুলো যাতে ওনারা ওয়ার্কারদের পাঠান, এইসবগুলো আলোচনা হলো। জেলা শাসক, সিএমওএইচ সবাই সিলিকোসিস নিয়ে সচেতনতার কথা বলছেন, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? শিল্পাঞ্চলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তো অন্য ইঙ্গিত দিচ্ছেন। মানে দিন আনে দিন খায়, সেখানে কম্পেনসেশন দেওয়ার ভয়ে আজকে মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির ডিপার্টমেন্ট, মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জির স্বাস্থ্য, মমতা ব্যানার্জির পলিউশন দপ্তর তারা হাত গুটিয়ে বসে আছে। শুধু বড় বড় কোম্পানিরা, ফ্যাক্টরিগুলো তারা ঘুষ খাওয়াচ্ছে, পলিউশন দেবদার পলিউশন হচ্ছে, আর মানুষ মরছে, সাধারণ মানুষ। এই যে সিলিকোসিস যে রোগ, সেই রোগে আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ তার প্রেমিক এবং তার বন্ধুদের বিরুদ্ধে। নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হয়। লক্ষণ ঘড়ুইকে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। ইতিমধ্যে 4 জন যুবকের বিরুদ্ধে নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। এক অভিযুক্তের বাবা এবং মাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে পুলিশ। তবে 4 জন অভিযুক্তই এখনো পর্যন্ত পলাতক। এই যে পুরো একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। লাস্টে পুলিশের সহযোগিতায় তাকে ফোন লাগিয়ে দেওয়া হলো। যত সহযোগিতা লাগবে সহযোগিতা বলেছি। পুরো আতঙ্ক, তো পুলিশ বাইরে গার্ড দিয়ে আছে, সুপার ভয়ে কাঁপছে, পুরো চাপ। ভাবুন একবার, হসপিটাল 3 ঘন্টা বাজার পরে ফোন করছি, মেয়ে মা বেরিয়ে আসতে চাইছে, হচ্ছে পুলিশ বলছে হ্যাঁ যারা বাড়ির লোক কথা বলতে পারেন, আপত্তি নেই, আটকে হচ্ছে। তাদের দাবি আমার সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া নেই কী দাবি নিয়ে তারা এসেছেন, কারণ আমার সঙ্গে এখনো পর্যন্ত 3 জন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান তারা? হসপিটালের মধ্যে ঢুকতে চান। মানে কি কারণে যেতে চান জানি না। কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি। কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি। মহিলাটির সঙ্গে দেখা করতে, তার সাথে সমবেদনা শেয়ার করতে, কিন্তু এই অপদার্থ এই তৃণমূলের দলগুলো আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। তাদের ভয় যে যদি সত্যটা প্রকাশ পেয়ে যায়। আসল ঘটনা কি আমরা শেষ পর্যন্ত দেখে। গণধর্ষণ হবে, মানুষ জানতে পারবে না, পুলিশ জানতে পারবে না, বিজেপির লোকই খবর পাবে, এটা তো আমার বিশ্বাস হয় না।
যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে, ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে, কারা করেছে না করেছে, এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে, এটা 100%। কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তার একজন বিধায়ক আছে, তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে। মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায় তারা কিন্তু ওইখানেই গণদোলাই খাবে। সেই জন্য আমি অনুরোধ করছি, প্রশাসনের উপর ভরসা করুন। শাসক বিরোধী জাতাকলে এবার বেহাল 7 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মথুরা গ্রাম পঞ্চায়েতের বাল্য গোবিন্দপুর এলাকা। আর সেখানে মানুষজনের সমস্যার সমাধান হচ্ছে না, দীর্ঘদিন নাস্তানাবুদ হতে হচ্ছে এই বেহাল রাস্তায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটাশপুর 2 ব্লকের বাল্য গোবিন্দপুর এলাকায়, যেখানে রাজনীতির কচকচানিতে আটকে রয়েছে 7 কিলোমিটার রাস্তা, কার্যত মোরাম উঠে গেছে। আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি, একটার পর একটা রাস্তা ভাঙা, এবং সেই জায়গায় আমি দেখলে এই যে রাস্তার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। 2021 সাল থেকে এই 7 কিলোমিটার রাস্তা মেরামতি না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এইসব দলাদলিতে কাজকর্ম হচ্ছে, ওটা পিচ যে দিয়েছিল ওই আমরা গেটি সব উঠে গেছে, লোক সাইকেলেই যেতে পারছেন। 3খানা স্কুল এখানে, লোকালিটি প্রচুর স্কুল টাইপে আপনি দেখবেন কি অবস্থা, সবই তো উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। আপনাদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টি হলেই জল জমে যায় এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো রাস্তাটা হলে খুবই আমাদের। কতদিন ধরে রাস্তা খারাপ রয়েছে? অনেক দিন ধরে, আজ 5 বছর। আর এই রাস্তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। আমাদের মধ্যে কোনো দড়ি টানাটানি নেই, আমরা তো আমাদের কাজ যেভাবে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মধ্য দিয়ে যে কাজ হয় এবং আমাদের পথশ্রী বা বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে যেভাবে কাজ হয় আমাদের সেভাবেই কিন্তু কাজ হচ্ছে, কোনো দড়ি টানাটানি আমাদের মধ্যে নেই। ওই জয় বাংলাটা সামনে আছে, পেছনে আরেকটি স্লোগান আছে লুটো বাংলা। এই টাকাগুলোকে তারা যাতে পকেটস্থ করতে পারেন তার জন্য একটি রাস্তাকে দুবার দেখিয়ে আরেকটি রাস্তার ভায়া দেখিয়ে এইভাবে তারা প্রকল্পগুলোকে নেন। সব মিলিয়ে যারা প্রতিনিয়ত কাজে যান, যারা স্বাস্থ্য পরিষেবা নিতে যান, ডাক্তার থেকে আরম্ভ করে স্থানীয় মানুষ প্রত্যেকে কিন্তু এই দুর্ভোগে পড়ছেন। কবে এই রাজনীতির কচকচানির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ পরিষেবা পাবেন তা কিন্তু সময়ে বলবে। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে ক্যামেরা শিশুদর সাহুর সঙ্গে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। বলছে ঘটা করে বলেছে গুন্ডারাজ বন্ধ হয়ে যাবে। ইনি সংসদ, আমাদের যে সংসদ ছিল ব্যারাকপুরে গত 2019 থেকে মাননীয় অর্জুন সিং, তার আমলে কতগুলো খুন হয়েছে তার খতিয়ানটা দেখাক। আর উনি সংসদ হওয়ার পর 9টা ব্যারাকপুরে খুন হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।